এটা হচ্ছে বাগবাজার সর্বজনীনের ঠাকুর। কলকাতায় একটা অন্যতম এখন রানিং ফেমাস দোকান হচ্ছে লালটু কেবিনের ভাপা চিকেন। আর আমরা গাড়ি আছে পুরো কিন্তু দাদার দোকানের সামনে। ভিতরে দেখতে পাচ্ছ এটা চিকেনের পেস্ট করে দিয়েছে আর ওপর থেকে ক্রিস্পি ক্রিস্পি কোটিংস আছে। তো একটু মিয়োনিজ দিয়ে ট্রাই করা যাক ফার্স্টে। মিয়োনিজ था ये वहीं चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए। রেশমি কাবাব আর একটা হচ্ছে মালাই কাবাব। দাদা তো খুব ফেমাস ভাই, বাড়ি থেকে ডেকে আনছি আমরা। লোকে ভাইতে ঢুকে যাচ্ছি খাবো বলে। দাদা সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ভিডিও। তো আজকে আমরা সবাই, আমি সিদ্ধান্ত, ছোটু, সবাই খুব সুন্দর করে সেজেগুজে কোথায় যাচ্ছি? তো আজকে আমরা যাচ্ছি উত্তর কলকাতা। হ্যাঁ, নর্থ কলকাতা। তো পুজো তো চলে এলো, হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। তো এই টাইমে একটা নতুন ট্রেন্ডে উঠেছে যে সবাই পুজোর আগে নর্থ কলকাতা যাচ্ছে ফটোশুট করতে, বা আবার অনেকে যাচ্ছে কুমারটুলিতে ঠাকুর বানানো দেখতে, আবার অনেকে যাচ্ছে খাওয়ার। আরে নর্থ কলকাতা হচ্ছে খাবারের ভান্ডার। তো আমরা যাচ্ছি ফটোশুট করব, ঠাকুর বানানো দেখব আর খাবার খাওয়া, যেটা আমাদের ব্লগিফাই বাঙালির মেন জিনিস, যে খাওয়া ছাড়া আমরা থাকতে পারি না। তো চলো, আমরা রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাব ট্রেনে করে। তো 12:58 ট্রেন, অলরেডি এখন এখানে 12:15 বাজে। কখন পৌঁছাবো জানি না। তো চলো একেবারে স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস ফাইনালি যুদ্ধ করে, মানে 5 মিনিটের মধ্যে যুদ্ধ করে আমরা ট্রেনে উঠেছি। আমাদের 12:58 ট্রেন ছাড়ার কথা, এখন বাজে 12:54। 4 মিনিট খেমেছে না, দৌড়াতে এসছি। ট্রেন ফাঁকা, টিকিট কাটা হয়ে গেছে। আমরা বারাসাত লোকালে উঠলাম। তো তোমরা যারা সবাই যেতে চাও মাঝে থেকে কিন্তু তোমরা বারাসাত লোকালে করে বাগবাজার যে ঘাটটা আছে ওখানে পুরো নামবে একদম। তো চলো ট্রেনটা ছাড়ুক, তারপর ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। Solve problems and you just never solve them, 'cause you always in drama. It's alarming, girl, I just need clarity. Can you just let me breathe? Oh, I don't wanna let you in, but it's too late now. এসে গেছি বাগবাজার স্টেশনে, আর বাগবাজার স্টেশন থেকে নেবেই একদম ঘাটে। এই যে এইটা হচ্ছে স্টেশন আর এইটা হচ্ছে মা শারদার ঘাট। তো আমরা এসে গেছি গঙ্গার পাড়ে, আর গঙ্গার পাড়ে এসে দেখছি গরম গরম ঘটি গরম। তো এখন টাইমটা হচ্ছে 2টোর সময়। ঘটি গরমটা একটু অডই লাগছে, কিন্তু লোকটা সামলাতে পারলাম না, ওই জন্য 10 টাকার ঘটি গরম নিয়ে নিলাম। তো এটা খাই এখন। যে খাবারগুলো আজকে আমরা খেতে এসেছি, তো মেনলি দোকানগুলো এখন অব্দি ওপেন হয়নি। তো সেগুলো ওপেন হয় মোটামুটি 3-4টের পর থেকে। আর আমরা একটু আগে এসেছি, কারণ আমাদের তোমরা তো জানি আমাদের ফেসবুকে একটা পেজ আছে, আর পেজে আমরা সুন্দর সুন্দর রিলস বানাই। তো সেগুলো তুলতে হলে তো একটু আগে আসতেই হবে। তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন বসে বসে কি করবো, ওই জন্য আর আজকে আমরা মেনলি ট্রাই করবো নর্থ কলকাতা, যেগুলো এখন ট্রেন্ডে চলছে, ফেমাস। তোমরা সেগুলো চেনো, মানে দেখেছো, নাম শুনেছো, ভিডিও হয়তো দেখেছো। আজকে আমরা ওই রকমই কিছু দোকানের খাবার ট্রাই করতে মেনলি এসেছি। আর এরকম একটা সুন্দর গঙ্গার ঘাট, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, এখানে বসে থাকার একটা আলাদাই মজা। তো একটু বোর হচ্ছে না এখানে বসে থাকার জন্য। তো গাইজ আজকে আমরা এক্সপ্লোর করতে এসেছি পুরো নর্থ কলকাতা। আর নর্থ কলকাতায় একটা অন্যতম এখন রানিং ফেমাস দোকান হচ্ছে লালটু কেবিনের ভাপা চিকেন। আর আমরা গাড়ি আছে পুরো কিন্তু দাদার দোকানের সামনে। দোকানে দাদা নেই এখন, জানি না কোথায়। আর লোকেশনটা বলছি, লোকেশনটা হচ্ছে এই সামনেই হচ্ছে, একদম এই রাস্তাটা ফাঁকা থাকছে, সামনেই হচ্ছে বাগবাজার যে রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। তো তার ঠিক অপোজিট এই গলিতে, মানে 1 মিনিটও টাইম লাগছে না, তার ঠিক পাশেই রয়েছে এই দাদার দোকান লালটু কেবিন। তো দাদা এখন দোকানে নেই, তো দেখি কখন আসে। তারপর আমরা আজকে ট্রাই করবো ভাপা চিকেন।
তো জানি না কিরকম টেস্ট আছে আর কিরকম মানে কি রিভিউ, তো লোকে দেখছে সবাই ভালো রিভিউ দিচ্ছে, তো আজকে আমরা নিজেরা টেস্ট করতে এসেছি কেমন খেতে। তো দেখি দাদা আসুক, তারপর আমরা অর্ডার দেবো আর তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। তো দাদা এখন জানি না হয়ে গেছে, দাদা খুঁজতে যেতে হচ্ছে না। দাদা তো খুব ফেমাস ভাই, বাড়ি থেকে ডেকে আনছি আমরা। মানে লোকে বাড়িতে ঢুকে যাচ্ছি খাবো বলে। দাদা হ্যাট, ভালো ডাকিস না। এসে যাবে বাদেই এসে যাবে। গাইস চলে এসছে আমাদের হাতে এখন নর্থ কলকাতার এখন একটা ট্রেন্ডিং খাবার, যেটা একদম এখন পুরো ট্রেন্ডে চলছে, সবাই এসে ট্রাই করছে, তাই জন্য আমরাও চলে এসেছি ট্রাই করতে। সেটা হচ্ছে ভাপা চিকেন, আর ওই যে ওই দাদার দোকান লালটু কেবিন, আর এই যে হচ্ছে আমাদের হাতে ভাপা চিকেন। তো এবার টেস্ট করে দেখা যাক যে টেস্টটা কেমন, আর স্মেলটা কিন্তু ভালোই লাগছে। আর স্মেলটা কেমন আসছে বলছি তোমাদের, স্মেলটা যেটা আসে সেটা হচ্ছে একটা মানে যেটা এমনি চিকেন স্টু বা চিকেন স্যুপে যেরকম টেস্ট স্মেল আসে ওই রকম পুরো স্মেলটা আসে। এবার টেস্ট করে দেখা যাক কেমন। এখানে দেখতে পাচ্ছ তোমাকে দেখাচ্ছি, খুবই গরম, এই যেরকম টাইপের একটা চিকেন, আর এইখানটা একটু হালকা গ্রেভি আছে, আর মারাত্মক গরম, খাদ্য হয়ে যাচ্ছে না। তো এটার প্রাইস হচ্ছে 80 টাকা। তো এবার টেস্ট করে দেখা যাক যে খেতে কেমন। এই দেখো প্রথমে দেখো সফটনেসটা দেখাই তোমাদেরকে, খুবই সফট, মানে একদম হাত দিয়ে এই করছি ভেঙে যাচ্ছে ব্যাপারটা। যেরকম আমরা নর্মাল ইলিশ ভাপা খেয়ে থাকি বা যে কোনো মাছ ভাপা খেয়ে থাকি, তার মধ্যে যেমন ভেতরটায় পুরো ভালো করে মশলা তারপর তেল যদি থাকে ওগুলো ঢোকে, এটার মধ্যে কিন্তু প্রপার রেশিওতে একদম এইগুলো ঢুকেছে, যেগুলো মশলাপাতিগুলো। কারণ ভেতরের মাংসতেও টেস্ট আমরা পাচ্ছি, আমি পাচ্ছি, আমরা কি ওদের খাইনি, তো খেলে তবে তো বলবে। আর একটু হালকা লেবুরও ফ্লেভার পাচ্ছি, কারণ হালকা একটু লেবু দেওয়া আছে। তবে এই যেটা গ্রেভিটা আছে ওটা খেলে গিয়ে ওটা ওনার সাথে যদি দোকানে থাকে উনি আমাদেরকে এখন দিল এইটা ভাপা চিকেনটা। তো আমরা লালটুদার সাথে সেরকমভাবে কথা বলতে পারলাম না, কারণ আমরা অনেক আগে চলে এসেছি। মেনলি দোকানটা খোলা থাকে, কিন্তু লালটুদা আসে মোটামুটি 4টে-5টের দিকে। 4টে আসবে দাদা কাকুর সাথে। তো কাকু বলে দিয়েছে 4টে আসবে। তুমি এখানে খেয়ে দেখো, তুমি এখানে খাও, আমাদের দোকান। ও আচ্ছা আচ্ছা, এইটা আমার তো এটা ভালোই লাগলো খেয়ে টেস্টটা, কারণ এর মধ্যে খুব ভালো করে ফ্লেভারগুলো ঢুকেছে। আর প্রাইস অনুযায়ী মোটামুটি ঠিক আছে। আর ভাপা চিকেন একটা ইউনিক আইটেম অবভিয়াসলি, আর এখানে দাদার দোকানটা অনেকদিন ধরেই চলছে, আর অনেক ফেমাসও দোকান নর্থ কলকাতা একটা। তো আমরা তাই জন্য আজকে চলে এসেছিলাম এটাকে এক্সপ্লোর করতে। তোমরা ভিডিও দেখে তোমরাও আসতে পারো, তোমাদেরকে অ্যাড্রেসটাও বলে দিলাম। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম, যেটা আমরা ট্রাই করলাম নর্থ কলকাতার ফেমাস কিছু দোকানের মধ্যে। তো এবার আসছি নেক্সট আইটেম নিয়ে, তো সেটার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে। এইটা ইটালি, আর এইটা এটা এইটা পুরো ইটালি যাবে। এইটা কে বানিয়েছে? তুমি বানিয়েছো? তাহলে ওরে বাবা, এটা ইটালি আর ওটা ভেনিস। ওরে বাবা, মানে প্রবাসীও দুর্গাপুজো খুব ভালো হয়, শুধু কলকাতা না। আর এখন আমরা কোথায় চলে এসেছি? তো এখন আমরা দাঁড়িয়ে আছি বাউন্ডুলে, আর বাউন্ডুলের খালি টেস্টটা দেখো, কি ভিড় আজকে, আজ সানডে, আর বাউন্ডুলেতে প্রচন্ড ভিড়। আমি ভাবিনি যে এতটা ভিড় হবে বাউন্ডুলে। ওপেন কটা দিয়ে হয় তোমাদের? 11টা দিয়ে।
কি কি আছে? এখন চিকেন নাগেটস হবে, হ্যাঁ, চিকেন হবে, সার্কেল ফ্রাই হবে, চিকেন চিজ বলটা হবে না? চিকেন চিজ বল হবে, আর স্যান্ডউইচ হবে, গ্রিল চিকেন স্যান্ডউইচ হবে, তোমার চিকেন চিজ স্যান্ডউইচ হবে, আর চিকেন চা কত করে? চা চা কত করে? 10 টাকা। আর কেশর এলাইচি টিটা নেই আজকে? বড়টা 40 টাকা। তো এখন আমরা চলে এসেছি বাউন্ডুলে কালিকাটা ক্যাফের সামনে। তো আমরা এখন আমাদের আর হাতে নিয়ে নিয়েছি বাউন্ডুলের স্পেশাল চা। এই ধারে চা আর ওই পারে গঙ্গা, মানে দুটো আলাদাই আলাদা। আর এইখানে যা এনভায়রনমেন্ট আলাদাই, তোমাদের কিছুটা করে দেখাচ্ছি। এই পারে ঠাকুর তৈরি হচ্ছে, আর এই পারে হচ্ছে বাউন্ডুলি ক্যাফেটা তৈরি। আর এবারে আমরা দাঁড়িয়ে আছি আর খাচ্ছি বাউন্ডুলের স্পেশাল চা। এটা কিন্তু অসাধারণ, কারণ এর মধ্যে পুরো এলাচের ফ্লেভার পাওয়া যাচ্ছে, হালকা হালকা টেস্টটা সলিড। আর চাটার প্রাইস নিয়েছে মাত্র 10 টাকা। আর একটা জিনিস অর্ডার দিয়েছে ক্যাফে থেকে, সেটা হচ্ছে চিকেন নাগেটস। তো আমরা নেক্সট আইটেম নিয়ে নিয়েছি, হলো চিকেন নাগেটস। এটার প্রাইস হচ্ছে 130, আর এর মধ্যে কিন্তু রয়েছে 10 খানা। 130 টাকা 10 খানা যথেষ্ট। আর সাইজগুলো ঠিক এরকম, ঠিকঠাক সাইজগুলো, কিন্তু কোয়ান্টিটি কিন্তু অনেকটা, 10টা করে কিন্তু দিয়েছে। এবার টেস্ট করা যাবে। আর সাথে দিয়েছে পেঁয়াজ আর মিউনিসও কিন্তু দিয়েছে, টমেটো সস। টমেটো সস, মিউনিস আর পেঁয়াজ। তো চলো এবার সিদ্ধান্ত খেতে আমরা রিভিউ দিই। ভিতরে দেখতে পাচ্ছ এটা চিকেনে পেস্ট করে দিয়েছে, আর ওপর থেকে ক্রিস্পি ক্রিস্পি কোটিংস আছে। তো একটু মিওনিস দিয়ে ট্রাই করা যাক ফার্স্টে। মিওনিস, আর খুব গরম কিন্তু। হ্যাঁ, ওরা কিন্তু তোমরা অর্ডার করছো সঙ্গে সঙ্গে ওরা ভেজে সঙ্গে সঙ্গে দিচ্ছে। টেস্ট বলবো ওভারঅল খেতে খুবই ভালো। আর একটু গরম নর্থ কলকাতায় এসে পেয়ে গেছে আমার পছন্দের জিনিস, মানে হচ্ছে গোলা। গোলা আমার খুব পছন্দের, তো যখন দেখতে পেলাম গোলা তখন ছাড়বো কেন, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি গোলা। তো এটার প্রাইস নিয়েছে 20 টাকা। চলো খাই। এটার সাথে আর অন্য কিছু যায় না, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা। আর এইখানটায় যা ক্রাউড আজকে, মানে তা এইখানে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম লাগছে। তার মধ্যে এটা তো মাস্ট। আর গোলাপ যেখানে দেখতে পাই গোলা সেখানে ছুটে ছুটে চলে যায়, আর এখানে এসে গোলাপ এসে খাবো না, হতেই পারে না। তো চল এটা শেষ করি, তারপরে আসছি আরেকটা জায়গা যেটা নর্থ কলকাতা এখন খুব ফেমাস চলছে। তো চলো এটাকে শেষ করি। তো পুজো তো চলে এলো, আর যেহেতু এখন মানে পুজোর সময় আমরা কুমারটুলি এসে, তো চারদিকে দেখতে পাচ্ছি কত ঠাকুর বানানো হচ্ছে। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, তো এখানেও প্রচুর ঠাকুর কিন্তু বানানো হচ্ছে। এখানে সরস্বতী রেডি হচ্ছে, আর এখানে আছে মা দুর্গা। তো এখন আমরা চলে এসেছি নর্থ কলকাতার আরেকটা খুব ফেমাস খাবারের রিভিউ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর ওটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে ব্রোস কাবাব। হ্যাঁ, তো এই ব্রোস কাবাব অনেকের ভিতরে দেখলাম খুব এখানে ট্রেন্ডিংয়ে চলছে, ভাবলাম ট্রাই করা যাক। আর এখানে দেখলাম সব কাবাবের প্রাইস মাত্র 60 রুপিস। তো চলো অর্ডার আমরা করে দিয়েছি, তো তারপর আসুক তোমাদের সাথে আমরা সেটা শেয়ার করছি। এই যে কাবাব শপটায় আমরা এখন এসেছি, ওর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এত ভিড়, এত ভিড়, মানে ভাবো যে কতটা ফেমাস নর্থ কলকাতায় এটা। এক লোকেশনটা হলো বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব যে প্যান্ডেলটা আছে, তার থেকে মোটামুটি 3 মিনিট। তার মধ্যেই এইখানে ইউনিয়ন ব্যাংক রয়েছে, তার পাশেই রয়েছে এই ব্রোস কাবাব। হচ্ছে রেশমি কাবাব আর একটা হচ্ছে মালাই কাবাব। দুটো কাবাবের প্রাইস নিয়েছে 60 রুপিস, আর দিয়েছে হচ্ছে 4 পিস করে দিয়েছে, মানে 60 টাকায় 4 পিস কাবাব তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মালাই কাবাব, তলায় পুরো মালাই ভর্তি। আর একটু টেস্ট করে দেখা যাক তো কেমন খেতে। পুরো স্মোকি ফ্লেভার আসছে, আর মালাইটা না টক টক মিষ্টি মিষ্টি, আর উপরে একটা মশলা ছড়ানো, হেভি খেতে যাচ্ছে, কি বলবো। আর চিকেনটা খুব সফট, মুখে গিয়ে বেশিক্ষণ ধরে চিবোতে হচ্ছে না, গিয়ে পুরো মেল্ট হয়ে যাচ্ছে। আর যেহেতু মালাই দেওয়া রয়েছে না, আলাদাই লাগছে। তো আজকে তো আমরা মেনলি সব খাবার রিভিউ দিলাম, এবার ছোট রিভিউ দেওয়া যে কেমন খেতে লাগছে কাবাবটা। ভালো না খেতে? খুব ভালো, খুব সফট না খুব? হ্যাঁ, টেস্টটা খুব ভালো। অন্য জায়গায় যে কাবাবগুলো খেয়েছি সেগুলো থেকে একটু আলাদা খেতে তো। অনেক আলাদা খেতে, দামও প্রাইসে কম, জিনিসও বেশি, আর খুব ভালো।
ও শিখছে। আমি একটা কথা বলবো, অনেক জায়গায় অনেক কাবাব খেয়েছি, কিন্তু এবার বুঝলাম কেন এই দোকানটার এত ক্রেজ। কারণ কাবাবটা কতটা ভালো খেতে সেটা তো দেখতে হবে, জিনিস ভালো বলে দোকানে এত ভিড় হচ্ছে। আর এখনো ভিড়। দোকানটা ওপেন হয়ে 5টা, আমরা এসেছি 5:30, 5:30তেই এত ভিড়, তাহলে 9টা অব্দি খোলা থাকে, তাহলে তখন কতটা ভিড় হবে তোমরা ভাবো। তাহলে অবশ্যই একবার হলেও যদি তোমরা কখনো নর্থ কলকাতায় আসো, একবার হলে কিন্তু ব্রোস কাবাবে এসে কাবাবটা ট্রাই করো, খুব ভালো খেতে কাবাবটা। আর এই সামনেই রয়েছে বাগবাজার সর্বজনীন, তার থেকে একটু মোটামুটি মিনিট 3 হাঁটলেই দেখতে পাবে তোমরা ব্রোস কাবাব। আর এই যে ইউনিয়ন ব্যাংক রয়েছে তার ঠিক সামনেই রয়েছে ব্রোস কাবাব। এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা এসেছি বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব পুজো প্যান্ডেলে। চলো তোমাদেরকে দেখিয়ে নিই পুজোর আগে বাগবাজার সর্বজনীন। চলো ভেতরে তোমাদেরকে আগে ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে বাগবাজার সর্বজনীনের ঠাকুর, এখনো রেডি হয়নি, হচ্ছে আর কয়েকদিনই বাকি মাত্র পুজোর। আর এইখানে দেখো একটা ছোট্ট ঠাকুর। প্যান্ডেলটা কিন্তু অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা বড় ঝাড়বাতি লাগানো হবে, সেই দেখতে লাগবে। তারপরে আর ঠাকুর তো প্রায় রেডি হয়ে গেছে। আর পুজো আসছে, এটাই ভালো, পুজো আসলেই চলে যাবে। পেট একদম পুরো ফুল হয়ে গেছে, অনেক কিছু ট্রাই করলাম পুরো নর্থ কলকাতার যেগুলো এখন স্পেশাল চলছে তোমাদের সাথে আমরা সেগুলো শেয়ার করলাম। আর বলতে গেলে পুরো নর্থ কলকাতা তোমাদেরকে ঘুরে দেখালাম। আর বাগবাজার সর্বজনীন উৎসবের ঠাকুরও তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে এখনো রেডি হয়নি, তাও দেখতে পেয়েছো। বাকি আছে, হ্যাঁ এখন রেডি হচ্ছে। তো ভিডিওটা আজকে এত অবধি তোমাদের সব কিছু শেয়ার করলাম, অনেক কিছু তোমাদেরকে দেখালাম, অনেক খাবার দাবারের রিভিউ দিলাম। তো তোমরা কিন্তু প্লিজ ওগুলো কখনো না কখনো ট্রাই করো। আর ব্রোস কাবাবটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে, আর আমার গোলাটা খুব তো গাইস আজকের ভিডিওটা এতটাই। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য ব্লগিফাই বাঙালি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের মতো টাটা। আর আসতে চলেছে ব্যাক টু ব্যাক দুর্গাপূজার ভিডিও। আর এই ভিডিওটা যেদিন আপলোড হবে সেদিন হচ্ছে মহালয়া, তাই সবাইকে শুভ মহালয়া। তো এখনের মতো টাটা।